lot. Please go. Please go. Baba, shut up. কি ভীষণ এক্সাইটেড না? I know. Oh no! আমি ভাবতেও পাচ্ছি না আমি আমার চ্যানেলে কি কি আপনাদেরকে দেখাচ্ছি। বাই দ্য ওয়ে বলে রাখি, যেটা দেখলেন ওটা জাস্ট জোকসের জন্য, ওরকম কিছু হয়নি। কোথায় হয়েছে আপনারা তো নিশ্চয়ই জানেন। ভাবো বেচারি কি কি না করছে, যেগুলো সে বাপের জন্মেও করেনি সেগুলো সে আপনাদের জন্য করছে। লাইক লেবুর জল স্লো মোশনে নিগড়াচ্ছে, লোকজনের মাঝখানে ক্যামেরা উঠিয়ে বলছে হে গাইস। আশপাশ থেকে চারটে লোক তাকিয়ে ভাবছে হুড়মুড় করে কি হলো রে বাবা। Oh no! ঠিক আছে, সারাদিন এত রেকর্ড করছি ডেইলি ভিডিও দেওয়ার জন্য, রাতের বেলা ফোন ধরে ঘুমের ঘরে উঠে বলছি হে গাইস। ভাবুন ভিউ কই, কোথায় যাচ্ছে আমার ভিউ? মেরি হক্কা ভিউ কাহা গয়া? বাট তো শুধু হোয়াটসঅ্যাপে হরে কৃষ্ণ লিখে 11 জনকে ফরওয়ার্ড করা বাকি রয়ে গেছে। যাই হোক, একদম গরমা গরম ইন্ট্রো দিয়ে পুরো একদম অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে দিয়েছি। চলো শুরু করে দিই আজকে আরো ইন্টারেস্টিং ব্লগ। দিস ব্লগ ইজ অল অ্যাবাউট বৌদি, মানে 12ই জানুয়ারি যেদিনকে স্বামী বিবেকানন্দজির জন্মদিন, ওই দিনকেই আমাদের বৌদির জন্মদিন। কিরকম ভাবে কি প্রিপারেশন হলো না হলো, কেমন কি হলো, সমস্ত কিছু থাকছে তোমাদের জন্য। বৌদির বার্থডে ডায়েরিজের প্রথম পাতাতেই আছে দাদার হাতের বানানো ডার্ক চকলেটের একটা পিওর চকলেটি কেক। তো দাদা সমস্ত সরঞ্জাম নিয়ে এখানে বসে আছে, কোথায় চকলেট মেল্ট করছে, কোথায় কি করছে, ভীষণ ব্যস্ত। মাইক্রোওভেনে চকলেট গলাবার সময় কিন্তু ভীষণ সাবধানী থাকবেন আপনারা। একবারে ঢুকিয়ে দিয়ে হয়তো আপনারা ভাবলেন যে 10-20 সেকেন্ড কি 30 সেকেন্ডের মধ্যে এটা গলে যাবে, একদমই তাই নয়। 10 সেকেন্ড অন্তর অন্তর দিয়ে এটাকে নাড়িয়ে নিতে হবে, দেন আবার 10 সেকেন্ডের জন্য দিতে হবে। এইভাবে আস্তে আস্তে এটা গলে যাবে। কারণ অনেক সময় এরকম হয় যে আসল শেপটা ধরে থাকে কিন্তু ভেতরে ওটা গলে যায়, তার জন্য চামচ দিয়ে ভালো মতো নেড়ে দেখে নেওয়া খুব জরুরি। ফ্রস্টিং এর জন্য দাদা জানেন এখানে কোনো রকম কোনো হুইপ ক্রিম ইউজ করেনি, নর্মাল আমুল ক্রিম দিয়ে এটা ভীষণ একটা জিনিস ও তৈরি করেছে। আমি আগেও 2-1 বার চেষ্টা করেছি কিন্তু আমার দ্বারা হয়নি। যাই হোক, ম্যাম হোয়ার ডিড ইউ কেম ফ্রম? সান ফ্রান্সিসকো। আপনি বাংলা জানেন একটু একটু নাকি? আচ্ছা, আপনি ব্রেকফাস্টে কি নেওয়া পছন্দ করবেন? ব্রকলি উইথ স্টাফড বাটার। আপনি বাটার খান ম্যাম? ও মাই গড, এই জন্য এত জেল্লা। ওকে ঠিক হ্যাঁ। शायद कभी न कह सकूं मैं तुमको सुकून मिला, कहे बिना समझ लो तुम शायद। আমাদের দাদার স্পেশাল কেক একদম রেডি হয়ে গেছে, রিভিউটা আমি পরে দিচ্ছি। কেক তৈরি হয়ে যাওয়ার পর মা আর দাদা মিলে গিয়েছিল ধনিয়াখালি একটুখানি শপিং করতে, আর বাবুর জন্য এনেছে এইগুলো। কি এটা? কাপ? কাপের ভেতর কিছু নেই তো? কোথা থেকে বাজছে? ফোন থেকে বাজানি, কোথা থেকে বাজছে? ও বাজছে। দাদার হাতের স্পেশাল কেক তো আছেই, সাথে আছে মায়ের তরফ থেকে এই কেকটা। আচ্ছা জানেন, ওরা গিয়েছিল যখন মিয়ামোড়তে, ওদের নাকি নতুন এক ধরনের কেক ওরা স্যাম্পলিং করছিল, তো টেস্ট করিয়েছে একদম গরম গরম কেক। কিরকম কি টেস্ট না টেস্ট সমস্ত কিছু রিভিউ নিয়েছে আর কি। মানে এরকমও হয় যে কতটা চাহিদা আছে বা কি বলছে কাস্টমাররা, এইসব দেখার জন্য। কদিন মাঝখানে প্রচন্ড ঠান্ডা গেছে, বাবুর জন্য নিয়ে এসছে একটা বেন্টেনের টুপি, আর বাবুর বাবার জন্য একটা আই ডোন্ট নো পাহাড়ি টুপি। বার্থডে গার্লের জন্য রয়েছে সুন্দর একটা ড্রেস, আর সবার জন্য সব হলো, আমার জন্য একটা নাইটি এসেছিল।
बहकी सभी जुबां है हम हैं हजारों में अब ওই তো বলছে ওই তো কি সুন্দর বলছে রে বাবা বাবা এনে মা ধর এটা রাখ মামাকে খাইয়ে দে এটা মামাকে খাইয়ে দে ভালো করে খাওয়া ও তোকেই খাওয়াবে এটা পুরোটা গেলাবে এনে তুলছি নেবে এবার কে খাবে ঠানকে দিয়ে দে একটু তুই খাবি খাও খাও ও খাবে কি একটু তো হেভি হয়েছে থাম আমি যাও থাম যাও এনে। হেভি হয়েছে খেয়ে দেখো এসো পুরোটা পুরোটা ঠুসে দাও বাবুর মতো না 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 খেয়েছি তুই দুইজনে দাঁড়া একসঙ্গে দাঁড়া ধর বাবুকে হ্যাঁ আমাদের খড়ি বৌদির জন্মদিন গো হেভি হয়েছে একটা মাকে কোনটা খাওয়ালে একদম দোকানের মতো ওইটা তুই এরকম গেদলে গেদলে খাচ্ছিস কেন ছবি তুলে মনে হয় ও কি চরম খেতে লাগছে একদম বাড়ির মনেই হচ্ছে না না এত সুন্দর কেকটার টেস্ট হয়েছিল আপনারা তো ভিডিওতে আগেই শুনেছেন আমি নিয়ে এসেছি আপনাদের জন্য স্পেশাল একটা জিনিস দাদার এই কেকটার স্বাদ আপনারাও নিয়ে নিতে পারেন এই ধরনের কেক হবে নর্মাল একদম পিওর চকলেটি এত সুন্দর টেস্ট না এটা ওই জাস্ট বেকটের একটা 45 টাকা দামের পিওর চকলেটি একটা পেস্ট্রি পাওয়া যেত খানিকটা সিমিলার ওটার মতো বাট বাড়ির এই কেকটা না আরও টেস্টি মিয়ামরের কোনো পেস্ট্রি থেকে কোনো বাবুর জন্মদিনে যে অর্ডার দিয়ে কেকটা তৈরি করা হয়েছে ওটারও এত সুন্দর টেস্ট নেই আপনারা একবার প্লিজ ট্রাই করুন ধনেখালি হরিপাল তারকেশ্বর বা আশেপাশে যে কোনো জায়গা থেকে আপনারা আগে থেকে প্রি বুকিং করে কেকটা নিয়ে যেতে পারেন একান্ত আপনজনের জন্য যেখানে অনলি টেস্ট ম্যাটার করে আপনি কতটা ভালোবাসা জানাতে পারবেন সেটা ম্যাটার করে একবার প্লিজ তারা ট্রাই করে দেখবেন আদারওয়াইজ প্রফেশনালিজমের জন্য তো অন্যরকম অনেক কিছু রয়েছে একদমই আর কি করছি না নিচে আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলাম মা আর দাদা বাইরে থেকে এনেছিল একটুখানি দেশি মুরগি তো ওটাই এখন আমি রান্না করে নেবো বসিয়ে দিয়েছি পেঁয়াজ টেয়াজ ভাজতে আর মশলা টশলা যা দেবার সমস্ত কিছু এত তাড়া দিচ্ছে না মা কি বলবো এদিকে মাকে দিয়ে দিয়েছি ওই আদা রসুন এই সমস্ত কিছু পেস্ট করার জন্য ধনেটা গুঁড়োটা দেখছিলাম শেষ হয়ে গেছে তো একটু ধনে গোটা জিরে সমস্ত কিছু ওই শুকনো খোলায় নেড়ে দিয়ে দিয়েছি আদা রসুনের সাথে পেস্ট করতে আগের দিন একটুখানি অ্যাক্সিডেন্ট মতো হয়ে গিয়েছিল মানে আমার হাত থেকে স্লিপ খেয়ে গিয়েছিল তো আজকে মাকে দিয়ে দিয়েছি কাজটা মশলাটা খুব ভালো করে কষাতে চাইছি কিন্তু মা তো সমানে তাড়া দিয়ে যাচ্ছে পেঁয়াজ দেওয়া হলে বলছে মশলা দেওয়া হয়ে গেলে বলছে মাংস দে টেস্টের কোনো গ্যারেন্টি নেই বাবুর জন্মদিনের দিন কটাই তপসির ভাই একটুখানি আলাদা করে রেখে দিয়েছিলাম আমরা যে বাড়িতে যখন ইচ্ছা হবে খাবো বলে তো দুটো মাছ আমি বার করে নিয়েছি ফ্রিজ থেকে স্পেশালি বৌদির জন্যই আমাদের জন্য আর নয় তো বেসন দিয়ে দিয়েছি ময়দা কর্নফ্লাওয়ার একটু আদা রসুন ধনেপাতা কুচি নুন কাঁচা লঙ্কা বাটা সমস্ত কিছু দিয়ে একসাথে খুব ভালো করে মেখে নেবো আর হ্যাঁ ভিনিগার দিতে ভুলবেন না কিন্তু কারণ উগ্র একটা গন্ধ থাকে তো সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রাখবো 40 মিনিট থেকে আধ ঘন্টা মতো রাধুনি দাদাদের কাছ থেকে মেনুটা আমি সেদিনকেই হালকা করে শুনে নিয়েছিলাম ওরা দিয়েছিল ধনেপাতা বাটা তার জন্য কালারটা একটু সবজি সবজি হয়েছিল মাকে বললাম ধনেপাতা বাটা দেবো মা শুনছিল না তো আমি অগত্যা নেমে পড়েছি মাঠে একটু বেটে নিয়েছি নিজের মতো করে দুটো মাছ কত আর লাগবে বলুন না দিয়ে দিয়েছি আর মাখিয়ে রেখে নেবো মাছ ম্যারিনেট হতে হতে এদিকে মশলা কষিয়ে মাংসটাও দিয়ে দিয়েছি ভালো করে কষতে থাকুক আর সমস্ত কিছু হয়ে যাওয়ার পর লাস্টে একদম বৌদি যখন খাবে গরম গরম ভেজে দিচ্ছে কেকা দিয়ে এটা বৌদির জন্য ওদের মতো খুব সুন্দর শেপ না আসলেও খেতে কিন্তু কোনো অংশেই কম ছিল না ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে
করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আদারওয়াইজ হোয়াটসঅ্যাপে হরে কৃষ্ণ লিখে ফরওয়ার্ডের 11 জনের মধ্যে তোমার নামটা ঢুকিয়ে দেবো। আর দেখা হচ্ছে পরে ইন্টারেস্টিং ব্লগ নিয়ে, ততক্ষণ অবধি ভীষণ ভালো থেকো, টাটা।